হ্যাঁ 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 ঘুরে না ও চেহারা নষ্ট করে না গেল সমন্বয় করছে কি চালু হয়েছে না ওটা বন্ধ বেটার হইতো দইরা বোটটার মধ্যে উঠাইয়া আপনাদের দেলবো গাটলায় বোটটা থামাইলে ওম থেকে নিয়ে যাইতে সহজ হইতো এখান থেকে তো নিতেও পারবেন না না আপনি খালটা নিতে হইব এই বোটটা পাতাল লাগে চাপাই দিয়ে দিতে বলেন একটা সহজ হয়ে যাবো কারণ গেতে নিতে হইব না আড্ডা ধরেন না আপনি ভাই আড্ডা ধরেন দেন না গেমিয়া এই আসি এদিকে প্যান্টের ভিতরে যে মাথাটা দিয়া ইটটা বান্ধা এর লিখা করতেছে ইটটা বান্ধা দেখা করতেছে রশিটা কাইটা দেখ না রশিটা কাইটা দেখ রশিয়ান কানা জানা না বন্ধ করে রাখো হ্যাঁ হ্যাঁ বন্ধ করে ব্যাটারিটা পরে পরে দেবেন না দিয়ে ওটা পরে না করে এখানে তো সমস্যা হবে বাইরে না তো দেখতেছি গত 3 দিন ধরে কিন্তু এই রমজান নিখোঁজ ছিল আর তার কিন্তু 2 দিন আগে কিন্তু সিঙ্গাপুর যাওয়ার টিকিট ছিল কিন্তু আর পুলিশ কিন্তু তার নিখোঁজের সন্ধানের পরের থেকেই কিন্তু পুলিশের একাধিক টিম অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলের নেতৃত্বে কিন্তু একাধিক টিম কিন্তু কাজ করতেছিল তার নিখোঁজ তার সন্ধানের জন্য কিন্তু যখন আমরা গত 2 দিন আগে তার নিখোঁজের সন্ধানকে আমরা জানতে পারি তখন থেকেই কিন্তু তার আমরা জানতে পেরেছিলাম যে তার পরের দিনই তার বিদেশে যাওয়ার কথা ছিল এবং টিকিটও কাটা ছিল কিন্তু আজ দুপুর সময় কিন্তু আমরা এখানে একটি বস্তাবন্দি এই 16 ঘর লাশের সন্ধান পাওয়া গেছে এরকম একটি সন্ধান পেয়ে কিন্তু এখানে চলে আসে আসার পরেই কিন্তু যখন পুলিশ আমরা সংবাদকর্মীরা এবং স্থানীয়রা যদি আসে লাশটি ঘোরানোর পরেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সে সিঙ্গাপুর প্রবাসী রমজানের মৃতদেহ ধারণা করা হচ্ছে এবং কিন্তু তার মাজায় কিন্তু রশিদা বাঁধা রয়েছে এবং উল্টানো রয়েছে লাশটি আর সাথে কিন্তু একটি বস্তাও রয়েছে কে বা কারা ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে লাশটি খালে ফেলে দেওয়া হয়েছে এবং গলাও রশি রয়েছে এবং পুলিশ এই লাশটি উদ্ধারের জন্য চেষ্টা করছে এখানে আশেপাশে এখনো কিন্তু আশেপাশে কিন্তু অনেক লোকজন জড়ো হয়েছে এখানে এই লাশটি এখানে আসার পর আর একটি বিষয় বলে রাখি যে এই রমজানের বাড়ি কিন্তু 16 ঘরের পাশে গাদিঘাট এলাকায় তার যখন এখানে জানাজানি হচ্ছে যে রমজানের কিন্তু লোকজন কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করেছে এখানে পুলিশের শ্রীনগরের ওসি তদন্ত আজাদের নেতৃত্বে কিন্তু পুলিশের টিম ওখানে রয়েছে উদ্ধার কাজ চালাচ্ছে তারা এখন লাশটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য চলছে আমরা কিছুক্ষণের মধ্যেই আরো আসলে তার মাজায় কিছু দিয়ে বাধা বা কোনো হ্যাঁ ভিতরে কোনো আর একজন নাইমাই তো তুলে জানেন যে আসলে এই মুহূর্তে এটি একটি খুব মর্মান্তিক ঘটনা যে এই হত্যাকাণ্ডটি আসলে কিভাবে বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তার সব জনমনে কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ছিল হ্যাঁ এবং মাথায় বান্দাও দেখা যাচ্ছে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফালিয়ে দিয়ে গেছে দেখা যাচ্ছে যে তার শরীরে হাত পা বাঁধা অবস্থায় তাকে হত্যা করেছে হাত পা বাঁধে বস্তার ভিতরে ভরে কিন্তু তাকে এখানে খালের ভিতর ফালিয়ে দিয়েছে এখন আসলে
ঘটনা যে তার গতকালে কিন্তু বিদেশ চলে যাওয়ার কথা ছিল। বিদেশ চলে যাওয়ার কথার মধ্যে হাত পা তার চোখ বাঁধা রয়েছে এই অবস্থা। হ্যাঁ, এখানে আমরা সংবাদকর্মীরা উপস্থিত হয়েছি। একটি বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা শ্রীনগরে ঘটনা ঘটে গেল। সাংবাদিক দেখছেন যে লাস্ট উল্টা দেন তার হাত পাও তারপর শরীরে খুলে কিন্তু হত্যা করে কিন্তু পানিতে পালিয়ে দেওয়া হয়। দুষ্কৃতিকারীরা তাকে তারা তাকে হত্যা করে এখানে পালিয়ে দিয়েছে। ভিডিওগুলো সুন্দর খুবই একটি মর্মান্তিক ঘটনা আজকের জন্য শ্রীনগরে, যে আসলে পাও হাত পা বেঁধে তাকে হত্যা করা হয়েছে। আর জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু পুলিশ তাকে সন্ধানের জন্য বিভিন্ন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাকে সন্ধান পাওয়ার জন্য। আজকে সেই সন্ধানটি আসলে তার পরিবারের লোকজন আশায় আলো ছিল যদি তার সন্ধানটি পাওয়া যায়, কিন্তু সেই সন্ধান আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে হাত পা বাঁধা অবস্থা খালের ভিতর থেকে। এবং আমরা একটু দেখি তো তাকে তার লাশটি উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে সেই রমজান। আপনারা দেখছেন যে আসলে এমনভাবে গলায় প্যাঁচ দিয়ে নিচে নিয়ে অর্থাৎ বাঁচার আর ই করে তখন কিন্তু আশেপাশে থেকে কিন্তু শত শত মানুষ এখানে জড়ো হয়েছে। এখানে কিন্তু জড়ো হয়ে আপনারা দেখছেন যে এই ভিড়ের মধ্যে কিন্তু এখানে লাশটি রাখা হয়েছে। তার 2 দিন আগেই কিন্তু সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হলো যে আপনার ঈদে আসেন স্কুলের সামনে দিয়ে রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি কারণে হত্যাকাণ্ড এখন পুলিশ কিন্তু কারণ 2 দিন আগেও তার নিখোঁজের সংবাদকে আমরা শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, নিখোঁজের সন্ধান আমরা শুনতে পেয়েছিলাম, কিন্তু তখনই কিন্তু পুলিশের খুবই তৎপর ছিল এবং তারকে সন্ধানের জন্য খুবই 2 দিন ধরেই কিন্তু কাজ করে আসছিল। কিন্তু আজকেই সকাল দুপুরবেলা সে সংবাদটি কিন্তু একটি দুঃসংবাদ আমরা জানতে পারি যে একটি বস্তাবন্দি লাশের সন্ধান সেখান থেকে ধারণা করা হয়েছিল প্রথমেই, এখনো করা হচ্ছে। সে তার রমজানের মৃতদেহ স্থানীয়রা বলেছে। এখন লোক আসতেছে, আসলে নিশ্চিত হবে আসলে কি এটা রমজানের মৃতদেহ না আরেকজনের মৃতদেহ। এটা কি রমজানের মতো দেখা যায়। ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।